ইতিহাস বলে প্রাচীন শ্রীহট্টের 3 ভাগে ছিল জয়ন্তিয়া, গৌড় আর লাউড়ের রাজ্য। সুনামগঞ্জের তাহিরপুর ও আশপাশ এলাকা নিয়ে গঠিত ছিল লাউড়ের রাজ্য। সীমান্তবর্তী এলাকা টেকের ঘাট যখন আমরা পৌঁছালাম তার আগের রাতে এক পশলা বৃষ্টি হয়েছিল, ফলে টেকেরহাট থেকে 5 মিনিটের অটোপথে আমরা পৌঁছে যাব লাকমাছড়ায়। যদিও এই মুহূর্তে আমার ঠান্ডা, জ্বর, কাশিতে নাজেহাল অবস্থা, গলা দিয়ে হাঁসের মতো ফ্যাঁস ফ্যাঁস শব্দই শুধু বের হচ্ছে, তবুও কষ্ট করে ট্যুরের 1 মাস পরের ভিডিওতে ভোকাল দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন আর চলুন আপনাদের ঘুরিয়ে আনি হিম শীতল স্বচ্ছ জলরাশির বালি নুড়ি পাথর বিছানো লাবণ্যময়ী লাকমাছড়ায়। বাংলার আনাচে কানাচে ঝর্ণার খোঁজে আছে, ঝর্ণা কি আদৌ আছে? আচ্ছা, তাহলে আমরা গোসল করবো কি এই যে পানিতে? যেই ঝর্ণার কথা শুনে আমরা আসলাম গোসল করতে, সেই ঝর্ণা কিন্তু নেই ভাই। আপনি সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকেন, সেই ঝর্ণা কিন্তু নেই। যেহেতু ঝর্ণা ওইদিকে ইন্ডিয়ার ভেতরে চলে গেছে আর আমরা বাংলাদেশে শুধুই পাচ্ছি অল্প কিছু পানি, তো সেহেতু এই পানির মজা থেকে হাতছাড়া করতে চাই না। এই আমার জামা কাপড় রাখলাম, প্রয়োজনে এই পানিতে ডোবাডোবি করে তারপর উঠে যাব। ঝর্ণা নেই তো কি করবো? ওকে, আমি এভাবেই পানির ভেতরে নামবো, এভাবেই গোসল করবো। পানিটা কি ঠান্ডা! আচ্ছা, এই পানিটা যদি আমার এই গলা সমান হতো তাহলে দোস্ত কিরকম মজা হতো বলেন? অন্তত গলা ডুবাইয়া আমি ডুব দিতে পারতাম। হাঁটু সমান পানি, পানিটাও আটকে ফেলে। এখন আমি কি করবো? ওই দেখেন এক ভাই কি সুন্দর শুয়ে শুয়ে চেষ্টা করতেছে ডুব মারার, আমি কি আপনার সাথে মাথা ডুবানোর কোনো সুযোগ নাই? কোনো সুযোগ নাই। মাথা শুয়ে এতটুকু বেশি আটক। আমি অনেক কষ্ট করে ডুবিয়েছিলাম একবার। আচ্ছা, মুহূর্তের মধ্যে কান দিয়ে একটু আটকাইয়া। আচ্ছা, তারপর তার থেকে উঠে। তাহলে আপনাকে তার মানে আমাকেও আপনার মতো ট্রাই করতে হবে। ট্রাই করতে হবে। ওকে, আমি একটু ট্রাই করা যায় কিনা। এই উনার মতো আমি বসে পড়লাম, শুয়ে পড়লাম। কোন রকম না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখন আমরা কি করি বলেন তো? আমাদের তো ডুব দিতেই হবে। একটু ঝর্ণাটা দেখে চোখের শান্তি করবো, তার উপায় হচ্ছে না। দর্শক, আপনারা যদি এখানে আসেন তবে ঝর্ণার কথা চিন্তা করার দরকার নেই, আপাতত এই পানিটার মধ্যে খুশি থাকবেন। ব্রহ্মা জানেন গোপন কম্মটি, 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 ব্রহ্মা জানে হান্ডিকারাজি। মামুন ভাই আর মাসুক ভাই লাকমাছড়ার পাথরের উপরে বসে উপাসনা করছে, অন্যান্যরা পানিতে করছে ডুবাডুবি। আমাদের সাথে থাকা মেয়েদের জলকেলি সঙ্গত কারণে আমি আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আমরা ছেলেরা যারা আছি তাদের ডুবাডুবি দেখতেই পারেন। আমরা এখানে কিন্তু কোনোভাবে আমি দাঁড়াতে পারছি না, কারণ আমার পায়ের তলে অনেক मैं पानी पानी हो गई, मैं पानी पानी हो गई। মানে পুরো 2 ঘন্টা আমরা এই হিম শীতল ঠান্ডা পানির ভেতরে দাপাদাপি করেছি। পানি যদিও হাঁটু থেকে একটু পরে, মানে কোমর সমান পানি, সব জায়গা না, তাও স্রোত ছিল অনেক। তো তারপরেও আমরা সবাই যে মজাটা করেছি না, আসলে এটা ভোলার মতো নয়। খুব মজা করেছি। ফিরছি, কিন্তু না আমাদের এখন দুপুরে খেতে হবে। আর কখনো আসা হবে কিনা জানি না, কিন্তু এই যে পাহাড়ের গা বেয়ে নেমে আসা স্বচ্ছ পানির ছড়ায় চমৎকার কিছু স্মৃতি রেখে গেলাম। এটাই বা কম। বিদায় লাকমাছড়া, আল্লাহ হাফেজ।